মার্চ মাসে সবচেয়ে ভালো পরিণাম পেতে যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকারা। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। মান্থলি প্রেডিকশন মার্চ মাস, আলোচিত রাশি মিথুন। পরিবর্তনে আপনাদের সাফল্য আসবে। রাশিফল বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে গ্রহের গোচরগত ফল। সুতরাং এখান থেকে একটা স্থূল বিচার সেটি করা সম্ভবপর, কিন্তু সূক্ষ্ম বিচারের জন্য জন্মকুণ্ডলীর বিশেষ প্রয়োজন। ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নিই। আপনার বাড়িতে যদি কোনো ছেলে মেয়ে রয়েছে যারা এবার মাধ্যমিক দিয়েছে বা পরবর্তীতে মাধ্যমিক পরীক্ষা দেবে, সেক্ষেত্রে মাধ্যমিকের পর কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে অদূর ভবিষ্যতে ভালো চাকরি পেতে পারে বা ভালো কেরিয়ার তৈরি হতে পারে, এই বিষয়ের উপর পূর্ণাঙ্গ ভিডিও এই চ্যানেলে রয়েছে। ওই ভিডিওগুলি দেখে সিদ্ধান্ত নিলে আপনার সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হতেই পারে। চলে আসছি মূল আলোচনায়। মিথুন রাশি কালপুরুষের তৃতীয় রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। সবচেয়ে প্রথমেই যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব, মিথুন রাশির সাপেক্ষে বুধ, সে কিন্তু মার্চ মাস জুড়েই 9th হাউসে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে অবস্থান করবে। 9th হাউসে বুধ, 9th হাউস মানেই হচ্ছে ভাগ্য স্থান। এই মাসটিতে আপনারা কিন্তু ভাগ্যের সহায়তা এটি পেতে যাচ্ছেন। ভাগ্যের সহায়তা যদি না পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু কোনো কাজেই 100% পরিণাম এটি পাওয়া যায় না। আপনি যতই পরিশ্রম করুন না কেন, লাখ এটা যদি আপনার সাথে না থাকে, পরিশ্রমের মূল্য সেই অর্থে আসে না। কিন্তু এই মাসটিতে যেহেতু আপনাদের রাশির অধিপতি বুধ, সে তার মিত্র গৃহ অর্থাৎ কুম্ভ রাশির ঘরে অবস্থান করে রয়েছে, সুতরাং ভাগ্যের সহায়তা এটা আপনারা পেতে যাচ্ছেন। আর এই যে ভাগ্যের সহায়তা, এটি আপনার কর্মক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে আসতে পারে, শিক্ষাক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে আসতে পারে, ফ্যামিলি লাইফে পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে আসতে পারে। অর্থাৎ আমাদের যে কোনো সেক্টরেই হোক না কেন, কিছুটা হলেও লাক এটি প্রয়োজন হয়। আর এই লাক তখনই আমরা সাথে পাই যখন আমাদের রাশির অধিপতি ভাগ্যভাবে থাকে, অথবা ভাগ্যভাবটি কোনো না কোনো কারণে স্ট্রং হয়। বর্তমান যে সময় বা গ্রহযোগ তৈরি হয়ে রয়েছে, তাতে একটা কথা বলা যেতে পারে, বাবার পূর্ণাঙ্গ সাপোর্ট সেটি কিন্তু বর্তমান সময়ে আপনারা পেতে পারেন। যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা নতুন ফান্ডিং নিয়ে চিন্তায় রয়েছেন, অর্থাৎ আপনারা মনে মনে স্থির করে রেখেছেন একটা বিজনেস করবেন, অথচ ফান্ড জোগাড় হচ্ছে না, তারা কিন্তু বাবার কাছ থেকে এখন ভালো অর্থ বা ফান্ড এটা পেয়ে যেতে পারেন। আগেও হয়তো আপনি বাবাকে কনভিন্স করার চেষ্টা করেছেন, কিন্তু আপনার কথায় কনভিন্স হননি। কিন্তু এখন যে গ্রহ যোগ তৈরি হয়ে রয়েছে, নতুন করে যদি আপনি আবার কনভিন্স করার চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি ডেফিনেটলি তৈরি হয়ে রয়েছে। দ্বিতীয়ত, বর্তমান সময়ে কিন্তু ব্যাংক থেকে লোন পাওয়ার একটি জায়গা সেটিও তৈরি হয়ে রয়েছে। তার কারণ হচ্ছে এই বুধ রেট্রোগেড অবস্থায় আপনার 9th হাউসে রয়েছে। রেট্রোগেড মানে হচ্ছে গ্রহের উল্টো পথে মুভমেন্ট। যদিও কোনো গ্রহ কখনোই উল্টো পথে মুভ করে না, আমরা পৃথিবী থেকে দেখে কখনো কখনো মনে হয় গ্রহটি উল্টো পথে মুভ করছে। তো যাই হোক, অষ্টম ভাবের কিছুটা পরিণাম সেটিও আপনারা এই মুহূর্তে পেতে পারেন। অষ্টম ভাব থেকে কিন্তু ব্যাংকিং লোন বা যে কোনো ধরনের লোন, এই বিষয়টির বিচার করা হয়। সুতরাং ভাগ্যপতি শনিদেব সে আপনার কর্মভাবে অবস্থান করে রয়েছে। যারা কেরিয়ার তৈরি করার জন্য লোন নিতে চাইছেন, তাদের কাছে কিন্তু মার্চ মাসে ভালো সুযোগ সেটা চলে আসতে পারে। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব, সেই গ্রহটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে বৃহস্পতি কিন্তু যোগকারক গ্রহ। বৃহস্পতি আপনার চতুর্থ ভাব এবং দশম ভাবের অধিপতি। দুটি কেন্দ্রস্থানের অধিপতি গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি, যে শিক্ষার কারক গ্রহ, ফাইন্যান্সের কারক গ্রহ, স্পিরিচুয়ালিজমের কারক গ্রহ এবং সাংসারিক জীবনের কারক গ্রহ, দাম্পত্য জীবনের সুখ স্বাচ্ছন্দ্যের কারক এটাও বলা যেতে পারে। এইরূপ একটি মেজর প্ল্যানেট সে কিন্তু আপনার রাশির উপর অবস্থান করছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বৃহস্পতি আপনার মিথুন রাশিতে অবস্থান করার জন্য যে যে ক্ষেত্রে আপনার জীবনে পরিবর্তন আসতে পারে, সেটা হচ্ছে হঠাৎ করে আপনার বিবাহ যোগ সেটি তৈরি হয়ে যেতে পারে। যাদের বিবাহের সময় উপস্থিত কিছুতেই বিবাহ হচ্ছে না, তাদের কিন্তু বিবাহ হবার একটি প্রবাবিলিটি সেটা তৈরি হয়ে রয়েছে। বা লাভ ম্যারেজের একটি সম্ভাবনা সেটিও কিন্তু তৈরি হয়ে রয়েছে। এই যে লাভ ম্যারেজ বা প্রেম বিবাহ,
এটির যোগ বর্তমান সময়ে অনেক বেশি। তার কারণ হচ্ছে পঞ্চম ভাব থেকে আমরা প্রেমের বিচার করে থাকি, আর পঞ্চম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। মিথুন রাশি সাপেক্ষে তুলা রাশি হচ্ছে পঞ্চম রাশি, আর এই পঞ্চম রাশির অধিপতি শুক্র সে এখন এক্সোল্টেড অবস্থায় মীন রাশির ঘরে অবস্থান করে রয়েছে, আর মীন রাশির অধিপতি গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি। তাহলে সামগ্রিকভাবে যেটা জিস্ট সেটা হচ্ছে বর্তমানে যারা লাভ অ্যাফেয়ারের মধ্যে রয়েছেন এবং চিন্তা ভাবনা করছেন বিবাহ করতে হবে, তাদের জন্য কিন্তু মার্চ মাসটি গোল্ডেন টাইম হতে যাচ্ছে। এইরূপ প্রচুর ঘটনা আমরা চারপাশে দেখতে পাবো যে দীর্ঘদিনের প্রেম সেটি বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। এমনও হতে পারে যে বাড়ির অমতে বাড়ি থেকে পালিয়ে গিয়ে, অর্থাৎ একটু ট্রেডিশনাল ব্রেক করে আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। এই ধরনের ঘটনা সেটি কিন্তু মিথুন রাশির জন্য মার্চ মাসে হতে যাচ্ছে। দ্বিতীয় যে বিষয়টি আপনারা পাবেন সেটি হচ্ছে লাইফ পার্টনারের কাছ থেকে কোনো সুসংবাদ, সেটি কিন্তু হঠাৎ করে বৃহস্পতির আনুকূল্যে আপনার জীবনে চলে আসতে পারে। লাইফ পার্টনার চাকরি পেয়ে গেল, এই ধরনের ঘটনা আপনার জীবনে ঘটতে পারে। লাইফ পার্টনার ব্যবসা করে, তার ব্যবসা ক্ষেত্রে হঠাৎ নতুন কোনো ড্রিল সেটা তৈরি হয়ে গেল, এটা আপনার জীবনে আসতে পারে। লাইফ পার্টনার দীর্ঘদিন ধরে একটা ব্যবসা করব করে ভেবে বসে আছে, তা সেই লাইফ পার্টনার মার্চ মাসে বিজনেস স্টার্ট করলো, এই ধরনের ঘটনাও কিন্তু মার্চ মাসে আপনার জীবনে ঘটতে পারে। কর্মক্ষেত্রে স্থায়িত্ব, এই বিষয়টি কিন্তু মার্চ মাসে আপনাদের জীবনে ঘটতে পারে। বিশেষ করে যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, কর্মক্ষেত্রটা আনস্টেবল অবস্থায় রয়েছেন, তাদের জীবনে কিন্তু হঠাৎ করে স্টেবিলিটি, এই বিষয়টি আপনারা আশা করতে পারেন। দশম ভাবে যেহেতু শুক্র শনি যোগ তৈরি হয়ে রয়েছে এবং দশম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি সে আপনার লগ্নে অবস্থান করে রয়েছে, সুতরাং বর্তমান সময়ে কর্মক্ষেত্রে স্থায়িত্ব এটি পেতে পারেন। কর্মক্ষেত্রে প্রমোশন হওয়ার যোগ সেটি প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। নতুন কোনো দায়িত্ব সেটা কিন্তু আপনার জীবনে চলে আসতে পারে, আর এই কর্মক্ষেত্রে কিন্তু এই দায়িত্বই আপনার জীবনে স্থায়ী পরিবর্তন সেটি আনতে যাচ্ছে। এই জায়গাটি খুব ভালোভাবে মনোযোগ সহকারে শুনুন। সেটা হচ্ছে যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন, আপনার সামনে এখন নতুন কোনো দায়িত্ব সেটি আসবে, নতুন ওয়ার্কলোড সেটি আপনার কাছে আসবে, এবং যে দায়িত্ব আপনার কাছে আসবে সেটিকে আপনি এড়িয়েও যেতে পারেন, আবার সেটিকে সাদরে গ্রহণও করতে পারেন। কিন্তু পরিবর্তন বা পজিটিভ পরিবর্তন তখনই সম্ভবপর যদি আপনার কাছে যে চেঞ্জ আসছে বা যে দায়িত্ব আসছে সেই দায়িত্বকে আপনি গ্রহণ করতে পারেন। যদিও এটা অনেক বেশি চ্যালেঞ্জিং হবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই, কিন্তু কর্মক্ষেত্রে অতিরিক্ত ওয়ার্কলোড সেটি বর্তমানে আপনাকে ফেস করতে হবে। আর এই ওয়ার্কলোড যদি আপনি যথাযথভাবে পালন করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এপ্রিল মে মাস নাগাদ আপনার প্রমোশনের রাস্তা সেটি তৈরি হয়ে রয়েছে। দ্বিতীয়ত, যারা টেম্পোরারি জবের সাথে যুক্ত রয়েছেন, 2 বছর 4 বছর 5 বছর ধরে টেম্পোরারি জায়গায় চাকরি করছেন, কিছুতেই আপনাদের কর্মস্থায়িত্ব লাভ করছে না, বর্তমানে যে গ্রহ যোগ তৈরি হয়ে রয়েছে তাতে কিন্তু আপনাদের কর্মক্ষেত্রটা স্টেবল অর্থাৎ স্থায়ী চাকরি হওয়ার জায়গা সেটি কিন্তু তৈরি হতে পারে। একাধিক তার কারণ রয়েছে। প্রথমত, দশম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি সে আপনার রাশির উপর চলে এসছে স্ট্রংলি, এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে আপনার রাশির অধিপতি গ্রহ বুধ সে ভাগ্যভাবে অবস্থান করে রয়েছে, সুতরাং ভাগ্যের সহায়তা সেটি আপনারা পর্যাপ্ত মাত্রায় পেতে যাচ্ছেন। আর তৃতীয় এবং স্ট্রং যে কারণ সেটি হচ্ছে শনি শুক্র কম্বিনেশন, এটা আপনার দশমভাবে তৈরি হয়ে রয়েছে। শুক্র আপনার দ্বাদশপতি এবং পঞ্চমপতি, পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা আমাদের সুপ্ত ইচ্ছা আকাঙ্ক্ষা কামনা বাসনা এটির বিচার করে থাকি। সুতরাং আপনি যদি কর্মক্ষেত্র নিয়ে কোনো বড় স্বপ্ন দেখে আসছেন, দীর্ঘদিন ধরে লড়াই করছেন, কেস মামলা মকদ্দমার মধ্যে আপনার কর্মক্ষেত্রটি রয়েছে, এইরূপ প্রচুর ওয়ার্কার রয়েছেন যাদের কিন্তু কোর্টে কেস চলছে, মার্চ মাসে কিন্তু তার একটা রেজাল্ট বেরোনোর প্রবাবিলিটি সেটাও দেখতে পাওয়া যায়। অর্থাৎ যে কোনো ভাবেই হোক না কেন মার্চ মাসে কর্মক্ষেত্রে বিশেষ পজিটিভ পরিবর্তন সেটি কিন্তু মিথুন রাশির জাতকের জীবনে আসতে চলেছে। একটা কথাই আপনাদেরকে খেয়াল রাখতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে এবং পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত সেটা আপনাদেরকে নিতে হবে। সেই সিদ্ধান্ত যদি অনেক বেশি চ্যালেঞ্জিং হয় সেক্ষেত্রেও পিছিয়ে গেলে চলবে না। এই কথাগুলি যদি আপনারা খেয়াল রাখেন সেক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে স্থায়ী পরিবর্তনের একটি সম্ভাবনা সেটি মার্চ মাসে দেখতে পাওয়া যায়।
এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে রবি। দেখুন, ভাগ্যস্থানে রবি রয়েছে মঙ্গল, রাহু এবং বুধের সংযুক্ত হয়ে, সুতরাং পিতার কাছ থেকে সাপোর্ট এটা পাওয়ার যোগ যেমন তৈরি হয়ে রয়েছে, হঠাৎ করে পিতার শারীরিক অসুস্থতা এই বিষয়টিও কিন্তু আপনাকে দেখতে হবে বা খেয়াল রাখতে হবে। হার্ট রিলেটেড কোনো প্রবলেম সেটা চলে আসতে পারে, মাথায় চোট পাওয়ার প্রবাবিলিটি সেটা তৈরি করে দিতে পারে। এই ধরনের ঘটনা আপনার জীবনে হঠাৎ করেই পরিবর্তন সেটি আনতেই পারে। ভাগ্যস্থানে রাহু সে কিন্তু পিতার প্রফেশনের জন্য খুব একটা পজিটিভ নয়, হঠাৎ করে আপনার বাবার দূরদেশে ট্রান্সফার হয়ে যাচ্ছে, এই ধরনের ঘটনার সম্মুখীন আপনি হয়ে উঠতে পারেন। বাবার কর্মক্ষেত্রে চরম অস্থিরতা সেটাও কিন্তু তৈরি হয়ে যেতে পারে। তবে ওভারঅল আপনার জন্য কিন্তু এই পরিবর্তন অধিকাংশ ক্ষেত্রে পজিটিভ। পিতার স্বাস্থ্য নিয়ে একটু উদ্বিগ্নতা সেটি তৈরি হতে পারে। আপনার রাশির তৃতীয়ভাবে কেতুর উপস্থিতি এই জায়গাটি কিন্তু খুব ভালোভাবে খেয়াল করবেন। যে কোনো ধরনের ট্রাভেলসের সাথে যুক্ত হওয়ার কথা থাকলে মার্চ মাসটিকে অ্যাভয়েড করার চেষ্টা সেটি আপনাদেরকে করতে হবে। এমন কোনো ব্যক্তির সাথে আপনার পরিচয় হতে পারে যার ফলে আপনার ফাইন্যান্সিয়াল লস হতে পারে, অথবা পারিবারিক জীবনে প্রবলেম সেটা ক্রিয়েট হয়ে যেতে পারে। আপনাদের একান্ত দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির উপস্থিতি এবং তার ফলে আপনাদের দাম্পত্য জীবনে প্রবলেম সেটা তৈরি হওয়ার যোগ সেটি কিন্তু মার্চ মাসে দেখতে পাওয়া যায়। ভাইয়ের সাথে দ্বন্দ্ব এই বিষয়টি কিন্তু মার্চ মাসে আপনাদের জীবনে ঘটতে পারে, সুতরাং এই জায়গায় কিছুটা সতর্কতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা থাকছে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে একটু চিন্তাভাবনা করার প্রয়োজনীয়তা রয়েছে, কারণ মিথুন রাশি খুব চটজলদি ডিসিশন নিতে পারে এবং আপনারা যে কোনো বিষয়কে অত্যন্ত বিশ্লেষণ করেন, মনের গভীরে গিয়ে মন্থন করার চেষ্টা সেটি আপনাদের মাথায় রয়েছে। কিন্তু যেহেতু থার্ড হাউসে কেতু অবস্থান করে রয়েছে, এখন কিন্তু আপনারা কিছুটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। হঠাৎ করে কোনো একটা জায়গায় দুম করে চলে গেলেন একটা আশা নিয়ে এবং সেখান থেকে আশা হত হয়ে ফিরে আসলেন। সুতরাং যে কোনো জায়গায় যে কোনো ট্যুর প্ল্যানিং করার পূর্বে আপনাদেরকে সঠিক রূপরেখা সেটি তৈরি করতে হবে। নতুন বন্ধুত্ব থেকে বর্তমান মাসে আপনাদেরকে কিছুটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে, অথবা দূরত্ব মেনটেন্স করে চলতে হবে। বন্ধুদের দ্বারা কিছু ক্ষতি হওয়ার যোগ বা বন্ধুদের দ্বারা অ্যাডিক্টেড হয়ে পড়ার প্রবাবিলিটি সেটা কিন্তু মার্চ মাসে তৈরি হয়ে যেতে পারে। নতুন করে কোনো নেশার কবলে আপনারা আসতে পারেন, এটার থেকেও আপনাদেরকে দূরত্ব মেনটেন্স করে চলতে হবে। ওভারঅল যদি বলা যায়, কর্মক্ষেত্রে আপনারা পজিটিভ পরিবর্তন এটা মার্চ মাসে আশা করতে পারেন। পিতার স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বিগ্ন সেটা আপনাদের চলে আসতে পারে। নতুন কোনো ব্যক্তির সাহায্য সেটা আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। নতুন কোনো বন্ধুত্ব সেটা থেকে অ্যাভয়েড করতে হবে এবং ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে যারা যুক্ত রয়েছেন যতটা সম্ভব কম করার চেষ্টা সেটি এই মাসটিতে আপনাদের জন্য বিশেষ শুভ হতে পারে। মিথুন রাশির যে সমস্ত জাতক জাতিকারা বর্তমানে প্রচুর প্রবলেমের মধ্যে রয়েছেন, তারা কিন্তু এই মাসটিতে গণেশজির আরাধনা এটা করতে পারেন। হনুমান চালিসা নিয়মিত পাঠ এটি করতে পারেন, কারণ আপনাদের ভাগ্যস্থানে মঙ্গল রাহু যুক্ত হয়ে রয়েছে, হঠাৎ করে মাথা গরমের প্রবৃত্তি সেটা আপনাদের বৃদ্ধি পেতে পারে। সংযত থাকতে হবে, কিছুটা মেডিটেশন করার চেষ্টা সেটি আপনাদেরকে এই মাসটিতে করতে হবে। সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।